হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মাতাজি টেকনিক্যাল আর আমি আপনাদের সাথে রয়েছি গণেশ। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটি নলেজফুল ভিডিও হবে, বেসিক্যালি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য। তো বন্ধুরা, এ নিয়ে কিন্তু আমি একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। তো সেখানে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে কিছু বেসিক নলেজ পাওয়ার ডাইরেক্টর দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো আজকের ভিডিওতে আমি সেই সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে শুধুমাত্র আপনারা যে গ্রিন স্ক্রিন পর্দার সামনে যদি ভিডিওটি করেন এবং সেই ভিডিওটি চাইলে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো A to Z শেখাবো যে কিভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবেন এবং নানা রকমের কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। তো সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন আর পাশের যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। কেননা আমি এই চ্যানেলে এরকম ছোটোখাটো ইন্টারেস্টিং সাথে সাথে হেল্পফুল ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আপলোড করে থাকি। তো চলুন আজকের এই নলেজফুল ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, তো এরকমের ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে যখন আপনারা পাওয়ার ডাইরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো গাইজ, এর জন্য আপনারা কিন্তু অবশ্যই আপনাদেরকে গ্রিন পর্দার সামনে ভিডিও তৈরি করতে হবে এবং সেখানে যথেষ্টপূর্ণ কিন্তু আপনাদেরকে লাইট প্রয়োজন হবে। তো অবভিয়াসলি আপনারা লাইট জোগাড় করে নেবেন। তো গাইজ, আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন, তারপর আপনারা যে 16.9 যে রেশিওটি রয়েছে সেটির উপর ক্লিক করবেন। তো আপনাদের ঠিক ভিডিও যে অনুপাতে হবে ঠিক সেই অনুপাতে আপনারা করে নেবেন। তো করে নেওয়ার পর গাইজ, এখানে আপনারা ডাইরেক্ট চলে যাবেন আপনাদের মোবাইলের গ্যালারিতে। তো এখান থেকে প্রথমে আপনারা কি করবেন, যে ব্যাকগ্রাউন্ডটিতে আপনারা ভিডিওটি এড করতে চাইছেন ঠিক সেই ব্যাকগ্রাউন্ডটি প্রথমে আপনারা এখান থেকে এড করে নেবেন। তো আমি জাস্ট এখন সেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করা রয়েছে, তো সেই ব্যাকগ্রাউন্ডটি আমি এখন এড করে নিই। এড করে নেওয়ার পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে করবেন। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকুন। তো জাস্ট এখানে আমি এটিকে এড করে নিচ্ছি। তো এখানে জাস্ট একটু আমি এটিকে বড় করে নিই। তো আমি আপনাদেরকে উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু বেশি প্রফেশনাল লেভেলে কিন্তু আমি করছি না। তো গাইজ, আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি যে কিভাবে আপনারা করবেন, ঠিক আছে। তো তারপর গাইজ, আপনারা এই অপশানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও একটি নামে একটি অপশান রয়েছে। তো সিম্পলি সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ, আপনারা যে ভিডিওটি গ্রিন পর্দার সামনে করবেন ঠিক সেই ভিডিওটি আপনারা এখানে অ্যাড করবেন। তো আমি জাস্ট এখানে একটি ভিডিও রয়েছে, তো এখানে আমার অতটা ঠিক প্রফেশনালি হয়নি, তার কারণে কিন্তু এখানে আমার পুরোপুরি প্রফেশনাল হবে না। তো গাইজ, এই ভিডিওটি আমি এখন অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, এখানে আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর গাইজ, এখানে কিন্তু আমার ভিডিও চলে এসেছে। তো জাস্ট আমি একটু কাট করে নিচ্ছি, কেননা এখানে আমার ঠিক তেমন কিছু আমি এখানে বলতে পারিনি, তার কারণে আমি জাস্ট এটিকে কাট করে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকুন, আপনারা স্কিপ করবেন না। তো গাইজ, আপনারা জাস্ট কী করবেন, আপনারা ভিডিও লেয়ারের উপর ক্লিক করে আপনারা একটু এটিকে মোটামুটি হিসেবে সেট করে নেবেন, কেননা এটি না সেট করলে কিন্তু আপনাদের পুরোপুরি আনপ্রফেশনাল লাগবে। তো জাস্ট আমি এখন এটিকে সেট করে নিই। সেট করে নেওয়ার পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে করবেন। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকুন, আপনারা স্কিপ করবেন না। তো গাইজ, তারপর আপনারা কী করবেন গাইজ, এখানে এই যে ভিডিও লেয়ার রয়েছে সেটির উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে ডট আইকনে ক্লিক করবেন, উডেন আইকনে ক্লিক করার পর গাইজ, এখানে নানা ধরনের কিন্তু অপশানস চলে আসবে। তো এই যে এখানে ক্রোমা কি অপশানটি রয়েছে বা ক্রোমা কি লেখা রয়েছে সেটির উপর প্রথমে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর গাইজ, এখন এরকমের ইন্টারফেস চলে আসবে আবার আপনাদের মোবাইলে। তো এখানে আপনারা কি করবেন, উডেন আইকনে প্রথমে একবার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর গাইজ একটু আপনারা ওয়েট করবেন, কেননা এখানে পাওয়ার ডাইরেক্টরের কাজ একটু লোড নেবে। তারপর গাইজ আপনারা কী করবেন, আপনারা আবার ক্লিক করবেন সেটির উপর, ঠিক আছে। তো আমি জাস্ট এখন ক্লিক করে নিই। তো ক্লিক করে নেওয়ার পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, এখানে কিন্তু পুরোপুরি আমার যে ড্রেসটি সেই ড্রেসটি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো গাইজ, আপনারা কী করবেন, আপনারা এই যে প্রথমে যে কালারটি দেখতে পাচ্ছেন এখানে একটি সাদা আইকন রয়েছে, ঠিক আছে। তো এই সাদা আইকনটিকে আপনারা জাস্ট এইখানটিতে প্রথমে আনবেন, ঠিক আছে। আনার পর গাইজ, আপনারা কী করবেন, আপনারা এই যে এইখানে প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন কালার রেঞ্জ বলে সেটিকে প্রথমে আপনারা একটু মোটামুটিভাবে ব্ল্যাক করবেন, ঠিক আছে। তো ব্ল্যাক আপনারা কীভাবে করবেন, জাস্ট একটু আপনারা এদিকে এটিকে টানবেন। টেনে নেওয়ার পর গাইজ, আপনারা পুরোপুরি টেনে নেবেন। টেনে নেওয়ার পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, এখানে আপনারা পুরোটাই টানবেন, ঠিক আছে। টেনে নেওয়ার পর গাইজ, এখানে আপনারা জাস্ট একটিকে মোটামুটিভাবে টেনে নেবেন, নিচের অপশানটিকে বা নিচের আইকনটিকে, ঠিক আছে। করে নেওয়ার পর গাইজ, এরকমের ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে। তো গাইজ, এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, এখানে আমার ঠিক অতটা লাইট ছিল না, তার কারণে কিন্তু আমার এখানে আনপ্রফেশনাল লাগছে। তো আপনারা ঠিক যতটা পরিমাণে লাইট দেবেন ততটাই কিন্তু এখানে প্রফেশনালি হবে। তো গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু এখানে আমার এটি হয়ে গেছে।
তো এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো এর পরের প্রসেসে আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা জাস্ট স্কিনটি, আপনাদের যে স্কিন স্মুথ রয়েছে সেটি আপনারা কীভাবে পুরোপুরি একটু ব্রাইটনেস দেবেন বা মোটামুটিভাবে আপনারা একটু হালকা লাইট দেবেন। তো গাইজ এটির জন্য আপনারা কী করবেন, সিম্পলি আপনারা গাইজ এই যে এই অপশানটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টসের উপরে, তো সিম্পলি আপনারা গাইজ এই ডট আইকনে ক্লিক করবেন। দেন আপনারা এই যে স্কিন স্মুথ বলে লেখা রয়েছে সেটির উপর ক্লিক করবেন। সো ক্লিক করার পর গাইজ এখান থেকে আপনারা মোটামুটিভাবে এখানে করে নেবেন, স্কিন ব্রাইটনেস রয়েছে, এখানে স্কিন স্মুথ রয়েছে, তো সিম্পলি এটি আপনারা মোটামুটিভাবে করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটি এবার আপনারা কীভাবে সেভ করবেন, ঠিক আছে। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকুন। তো গাইজ সেভ করার জন্য সিম্পলি আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে যে অপশানটি রয়েছে, এখানে উপরের দিকে সেটিংয়ের উপরে যে অপশানটি রয়েছে, ঠিক আছে, সেই সেটিংয়ের উপরের অপশানটিতে প্রথমে আপনারা ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখন ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরের প্রসেসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনাদেরকে সেভ প্রজেক্টের উপর আপনারা কিন্তু ক্লিক করবেন, আপনারা প্রাডুইস ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ এখানে আপনারা মোটামুটিভাবে দেখে নেবেন যে আপনারা কোন সাইজে করতে চাইছেন সেভ। তো আমি ফুল এইচডিতে করতে চাইছি, তার কারণে আমি জাস্ট সেটির উপর ক্লিক করলাম। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার ভিডিও সেভ হচ্ছে। তো গাইজ এভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার কাল।